A very good morning and welcome to Howrah Bridge. Mostly আমি স্টার্ট করি গুড মর্নিং বলে, কিন্তু আজকে ভেরি গুড মর্নিং কেন? জাস্ট বিকজ কোয়েলদি আজকে এখানে রয়েছে এবং কোয়েলদির আজকে জন্মদিন, তাই তোমাদের তরফ থেকে, সঙ্গীত বাংলার তরফ থেকে কোয়েলদি আ ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ very much. I'm really touched. You've made my day very special. কারণ সত্যি সঙ্গীত বাংলা মানে জবে থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি তার ঠিক পরপরই সঙ্গীত বাংলা এসেছিল এবং তারপরে যখন আমরা প্রত্যেকটা সিনেমা সঙ্গীত বাংলার মাধ্যমেই আমরা সবাইকার সঙ্গে কানেক্ট করতে পারি, তাই জন্য থ্যাংক ইউ very much. সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে আমরা তোমাকে কোয়েশ্চেন করব জন্মদিনের দিন, কিন্তু তারপর ভাবলাম যে তোমার ফ্যানেদের কাছে বরং এটা দায়িত্বটা দিয়ে দিই, কারণ তোমাদের ফ্যানেদের হতেই পারে অনেক প্রশ্ন জমে রয়েছে। হ্যাঁ, এবং আজকে হাওড়া ব্রিজে সব প্রশ্ন কিন্তু তোমাকে করতে চলেছি। ও অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনস গুলো ফ্যানেরা রাইট। ও ওয়াও, সিরিয়াসলি? একদম। প্রথম প্রশ্ন করেছে ইসরাত জাহান কিয়া। ইসরাতের প্রশ্ন হচ্ছে, what advice would you give to your fans today who look up to you as their inspiration? As an inspiration, ইসরাত, ইন্সপিরেশন আলাদা করে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই, শুধুমাত্র এটাই যে তোমরা সবাই আনন্দে থাকো, হাসি মুখে থাকো। আমার মনে হয় যত মানুষকে আনন্দ দেবে ততটা নিজেরাও আনন্দ বোধ করবে এবং ততটা বেশি খুশিতে থাকবে। তো তাই জন্যে আলাদা করে কোনো সেন্টেন্স বলার কিছু নেই, কিন্তু আই এম রিয়েলি টাচ যে তোমরা ইউ অল লুক আপ টু মি লাইক দ্যাট। আই রিয়েলি ফিল এক্সট্রিমলি অনার্ড অ্যান্ড কী বলবো, আমার কথা হারিয়ে যাচ্ছে। কারণ যখনই মনে হয় যে যখনই কেউ এরকম কোনো কথা বলে তো তখন মনে হয় যে শব্দটা এত ভারী, কতটা রেসপন্সিবিলিটি নিতে পারছি আমি ঠিক জানি না। Shoulders are getting heavier. But thank you very much, Isra. Just তুমি আনন্দ থাকো, বাকি সবাইকে আনন্দ স্প্রেড করো, সেটাই আমার মনে হয় জীবন সার্থক হবে। ইন্সপিরেশন ইজ কোয়াইট এ হেভি ওয়ার্ড কোয়েলদি, তাই নয় কি? মনে হয় না যে ইন্সপিরেশন যখনই কেউ বলে এক্সট্রা একটা প্রেশার চলে আসে যে এবার আমাকে ইন্সপায়ার করেই যেতে হবে, কাইন্ড অফ। একেবারেই তাই, করেই যেতে হবে থেকেও ব্যাপারটা হচ্ছে এই যে যখন ইন্সপিরেশন হয় হচ্ছে নিজেকে মনে হয় প্রত্যেকটা বারে একটা চেকলিস্ট হতে থাকে। মনে হয় যে যেন, কারণ কেউ যদি আমাকে বলে, যেমন একজন বলেছিল যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, শুধুমাত্র আমিই পড়েছি বলে সাইকোলজি, তো তাই জন্য সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু সে আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল। I was like একদম হয় না, নাইন্থ ক্লাউড ফ্লাইং, ও ওয়াও, একদম হয় না, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো তাই জন্য একটা ইন্সপিরেশনের জায়গা থেকে আমার মনে হয় আমার দায়িত্বটা অনেক বেড়ে যায়, সেই রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায়। মনে হয় যে আমার একটা চেকলিস্ট হচ্ছে এবং সেই চেকলিস্টের কতগুলো টিক হতে পারছে সেগুলোই আমি অ্যাবসলিউটলি। এবং কোথাও একটা তুমি চিন্তা করো, ইউ প্লেড দ্য রোল অফ আ ডেস্টিনি, ইউ প্লেড দ্য রোল অফ ডেস্টিনি ইন আ লাইফ মেবি, যেখানে ফার্স্ট পেয়ে গেছে। জাস্ট ইমাজিন, একটা হয়তো চেক পোস্ট, বুঝতে পেরেছো তো, একটা চেক পোস্টের মধ্যে হয়তো একটা চেক পোস্টের পাশে দাঁড়িয়ে আমি হাত নাড়ছি। লা 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 La 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 ওই তোর মায়াবী চোখ, লা 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 আঁচল হয়ে যাব। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আজ আমি ইচ্ছে মিশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব।
আষাঢ়ের ঘোর, মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর। নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর, নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর। আকাশ হয়ে যা তুই, সাগর হয়ে যাব, আজ ঢেউ হয়ে যা তুই, পাথর হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ভিড়ে নিয়ে আয় দেখা দে, সামনে এসে তুই দেখা দে, তুই বিনে আর মন পারে না। দিন রাতি তাই বুনেছি আশা, দে সরিয়ে সব কুয়াশা, মন জমিতে প্রেম শামিয়ানা। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি। তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন, তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে। চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে। চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন, তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। এরপরে নিতা চক্রবর্তী জিজ্ঞেস করেছে তোমার ফ্যানদের থেকে পাওয়া জন্মদিনের শ্রেষ্ঠ উপহার এখন অবধি কি?
ফ্যানদের কাছ থেকে উপহার, সব থেকে বড় উপহার যে এত বছর ধরে তোমরা ভালোবেসে গেছো, বড়দের কাছ থেকে এত বেশি আশীর্বাদ পেয়েছি। তা না হলে এরকম পথ আমি আসতেই পারতাম না। এতটা পথ চলা, মানে আমি যতটুকুন চলেছি সেটা একেবারেই তোমাদের জন্য। এবং প্রথম থেকেই আমার যেটা আমি অনেকবার আগে রিপিট করেছি, বহুবার, যে কখনো ভাবিনি যে আমি, যেহেতু পড়াশোনা করছিলাম, এবং কখনো ভাবিনি যে আমি এরকম একটা ইন্ডাস্ট্রিতে আসবো, যে ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াস কম্পিটিশন, কন্টিনিউয়াস অল দ্য টাইম, মানে বিং অন দ্য, মানে হয় না কি বলবো, বিং অ্যালার্ট, বিং অন দ্য টোজ। সবসময় মনে হয় যে কতটা বেস্ট দিতে পারি, কতটা বেস্ট দিতে পারি, এবং সবসময় মনে হয় আলাদা করে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, সেই একটা প্রেশার থেকে যায়। এবং তো তাই জন্য এত বছর ধরে যে তোমরা এতটা ভালোবেসেছো, সেটাই আমার সব থেকে বড় পাওনা, সব থেকে বড় প্রেজেন্ট। কোয়েলদি, মোস্টলি হাওড়া ব্রিজে যেটা আমি করি সেটা হচ্ছে তোমাদের পছন্দের গান শোনাই, কিন্তু আজকে তোমার পছন্দের গান শুনবো আমরা। আমার পছন্দের তুমি কি গান? শোনাতে চাও বলো। বাবা, এই ব্রিফিং গুলো না আগে দেওয়া উচিত ছিল। যেটা মাথায় আসছে, টপ অফ দ্য মাইন্ডে যা আসছে। টপ অফ দ্য মাইন্ডে অনেকগুলো গান আছে গো। কোন গানটার পরে কোন? আজকে তুমি হিন্দি গান বললে আমরা তাই চালাবো, তুমি খালি বলো। আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের কোনটা ফেভারিট বলো? আমাদের তো অনেক ফেভারিট আছে, কিন্তু তুমি বলো তোমার কোনটা পছন্দ। এখন শুরু করবার জন্য একটু আমরা সালসা করি ও মধু দিয়ে। ও মধু হয়ে যাক। Yes. একদম হয়ে যাক ও মধু। ফিরে আসছি তারপর আবার কোয়েলদিকে নিয়ে। Hey you, listen to me. You are my love, jano tumi. Hey you, listen to me. You are my love, jano tumi. Hey you, listen to me. You are my love, jano tumi. Hey you, listen to me. You are my love, jano tumi. তুমি করে জেগে থাকি রাত ভরে, লাল নীল স্বপ্নের ভিড়।
ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। কোয়েলদি, তোমার জন্য এরপরে প্রশ্ন করেছে তন্নি চ্যাটার্জি। তন্নি জিজ্ঞেস করেছে, তুমি ছায়াছবি ফিল্মে আছো, তোমাকে আবার কবে ছায়া ও ছবি ফিল্মে আছো, তোমাকে আবার কবে দেবের সাথে অ্যাজ আ জড়ি দেখতে পাবো? তুমি জানো আজ জড়িটা আমাদের, আচ্ছা এই জড়িটা আমাদের সব থেকে ফেভারিট জড়ি। তোমার খুনসুটি খুব মিস করছি, প্লিজ দি আনসারটা দিও। খুনসুটি মিস করছো? এখনই আমি খুনসুটি করতে পারি। আমাকে মনে হয় না একটা যে সুইচ অন অ্যান্ড সুইচ অফ এর একটা ব্যাপার চলে, বুঝতে পারছো? আমাকে সুইচ অন করে দেখলে আমি খুনসুটি করতে পারি, সেটা যে কোনো মানুষের সঙ্গে হোক। হ্যাঁ, দেবের সঙ্গে ডেফিনেটলি খুনসুটিটা একটা অন্য লেভেলের হয় এবং সেটা একটা টম এন্ড জেরি লেভেলের হয় এবং সেটা সবাই নামটাই দিয়েছে টম এন্ড জেরি। মানে অতটা আমরা দেখাতেও পারি না, এডিট করে দেখাতে হয় যা যা বলে ও মোস্টলি যা যা বলে। এক্স্যাক্টলি বাবা রে বাবা, দেব থাকা মানে আমি যদি আগে থেকে জানতে পারি যে দেবের সঙ্গে আমার, তাহলে আগে থেকে অনেকগুলো মাল্টিভিটামিনস খেয়ে আসতে হয়, কারণ আমাকে সবসময় তো ঝগড়া করার জন্য প্রস্তুত থাকতে হয়, তাই জন্য। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, হি ইজ সাচ এ নাইস ফ্রেন্ড। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি দেবের সঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং দেবের সঙ্গে আবার অনেকগুলো সিনেমা করার ইচ্ছে আছে এবং সেটা দেখা যাক। ভালো স্ক্রিপ্ট, ভালো ক্যারেক্টার হলে নিশ্চয়ই ওর সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আসবো, নিশ্চয়ই, আই এম শিওর। একদম। তোমাদের জন্য গান তো থাকছেই হাওড়া ব্রিজে। এবার কি তোমায় জিজ্ঞেস করবো কি গান, নাকি দর্শকদের পছন্দের গান? দর্শকদের প্লিজ, ওদের পছন্দ একটু দেখি। অ্যাবসলিউটলি। হাওড়া ব্রিজ নিয়ে আবার ফিরে আসছি এক্ষুনি। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো, লাগে না ভালো। আছে ভালোবাসা নেই অধিকার, আছে ভালোবাসা নেই অধিকার, লাগে না ভালো, লাগে না ভালো। আলে আর পিছে ছুটে মিছে মিছে, বুঝিনি তো আলোর ভাষা। আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা। আদরে খোঁজে মন আলোকে সারাক্ষণ, মেলে না ও মেলে না। করে তুমি তুমি মন যে আমার, করে তুমি তুমি মন যে আমার, লাগে না ভালো, লাগে না ভালো। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। হায় যদি একবার যেত
আমারও যে হৃদয় আছে জীবনের একটি ভুল ঝরালো কত ফুল জানি না ও হো হো জানি না কাঁদে একা একা প্রাণ যে আমার কাঁদে একা একা প্রাণ যে আমার লাগে না ভালো আর লাগে না ভালো আর ও হো 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 ও হো হো সেলিব্রেশন এখনও তোমরা দেখতে পাওনি, দেখতে পাবে। তার আগে তোমাদের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে। এই যে প্রশ্ন দীপিকা করেছে, দীপিকা দত্ত, দিদি তোমার বার্থডে প্ল্যান কি? তার সাথে কিভাবে কাটাতে চাও নিজের বার্থডে? বন্ধুদের সাথে নাকি ফ্যামিলির সাথে নাকি জিজুর সাথে? জিজু জিজু দিদি জামাই বাবু। না সিরিয়াসলি অ্যাকচুয়ালি দীপিকা তুমি প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরটা অনেকটাই দিয়ে দিয়েছো, তো তাই জন্যই আমি কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার, ডেফিনেটলি পুরো ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই আমার জন্মদিন, এবং সেদিনটা যেহেতু আমার সব থেকে স্পেশাল দিন, আমি প্রথম পৃথিবীতে এসেছিলাম এবং দেখেছিলাম সবাইকে, তো তো তাই জন্য ওইটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই দিনটা আমি সবাইকার সঙ্গে স্পেন্ড করবো, আমার ফ্যামিলির সঙ্গে ডেফিনেটলি, এবং জিজু ইজ এ পার্ট অফ দ্য ফ্যামিলি, এবং তাই জন্য সবাইকার সঙ্গে, পুরো ফ্যামিলির সঙ্গে। ওকে, আচ্ছা, সাজবাতি, বাহ নামটা খুব সুন্দর, সাজবাতি সেনগুপ্ত। ও লিখেছে সাজবাতি সেনগুপ্ত, হ্যাঁ নামটা সুন্দর নাম। সাজবাতি। জ্যাকপটের কৌশিক গাঙ্গুলি আর ছায়া ও ছবির কৌশিক গাঙ্গুলি, হ্যাভ ইউ নোটিসড এনি ডিফারেন্স ইন হিম অ্যাজ আ ডিরেক্টর? জ্যাকপট আমার ক্যারিয়ারের ভীষণ মানে প্রথমের দিকে ছিল, এবং কৌশিকদার সঙ্গে সেটা আমার প্রথম ছবি জ্যাকপট। আমার অনেকগুলো মেমোরেবল মোমেন্টস আছে ছবিটা থেকে, এবং অনেক কিছু শিখেছিলাম ওনার কাছ থেকে, কারণ তখন যেহেতু অন্য ধরনের ছবি, মানে বেশি কমার্শিয়াল ছবি করতাম, এবং এখনও ডেফিনেটলি তাই করি, কিন্তু তার মাঝখানে এখন ছায়া ও ছবি এসছে। তো এতদিন পরে কৌশিকদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, একজন ডিরেক্টর যিনি অসামান্য একজন অভিনেতা নিজে, তো তাই জন্য অনেক কিছু শিখেছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। মানে আই রিয়েলি ফিল এক্সট্রিমলি প্রিভিলেজড যে ওনার ছবিতে আমি আছি, এবং এই ক্যারেক্টারটা আমি পেয়েছি, সেই মানে সেটা অনেক কিছু আছে, মানে ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো শেডস আছে, যে যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারো, এক এক সময় হয়তো তোমরা নিজেরাই নিজেদের বোঝো না, আমরা এক এক সময় কী হয় আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা রিয়্যাক্ট করি। হয়তো তুমি আমার সঙ্গে যেরকমভাবে কথা বলছো, তুমি তোমার মা বাবার সঙ্গে অন্যরকমভাবে অন্য একটা তোমার পার্ট বেরোবে। একদম। আর তুমি মানে ছবিটা নিয়ে খুব এক্সাইটেড? মানে আই অ্যাম ভেরি ভেরি এক্সাইটেড, কারণ যেহেতু অনেক দিন পরে আমার বেশ করেছি, প্রেম করেছি পরে বেশ অনেকটা গ্যাপ, এবং এই গ্যাপের মাঝখানে সবসময় কোয়েশ্চেন্স আছে, আচ্ছা দিদি পরের কোয়েশ্চেন মানে পরের ছবিটা কবে, প্লিজ কবে আমাকে একটু জানাও, প্লিজ এরকমভাবে কন্টিনিউয়াসলি অনেকগুলো এরকম ফেসবুকে লোক, মানে এরকম অনেক ফ্যান্সরা বলতেন, বন্ধুরা বলতেন, এবং তার সঙ্গে সঙ্গে টুইটারে ভীষণ রকম বলতেন। তো আমি সবসময় উত্তর দিতাম যে হ্যাঁ নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি, হ্যাঁ নিশ্চয়ই। এবং তার সঙ্গে সঙ্গে কী হয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাই সবাইকে, যে এত বছর ধরে যেহেতু আমি অনেক ধরনের মানে ছবি করেছি, এবং তার সঙ্গে সঙ্গে নিজেরও একজন অভিনেত্রী হিসেবে খিদে বেড়ে যায় আমার মনে, আরও অন্য রকমের পাঠ করবো, আরও অন্য রকমভাবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, উপহার করব নিজেকে কীরমভাবে, আলাদাভাবে কী করে প্রেজেন্ট করব। গ্রেট। এরপরে শুভ্রাম দেব জিজ্ঞেস করেছে, কমার্শিয়াল মুভিতে আবার কবে দেখবো তোমায়? প্লিজ বলো দি, লাভ ইউ। এটাই I was just talking about this. Please. Anyway, না seriously, শুভ্রম কমার্শিয়াল ছবি আমি করতে ভীষণ ভালোবাসি, এবং কমার্শিয়াল ছবির জন্যই আমি আজকে সেটা একমাত্র কমার্শিয়াল ছবির জন্য হয়েছে, এবং তাই জন্য আমার কাছে আমার ভীষণ ভালো লাগে অল দ্য সং অ্যান্ড ডান্স অ্যান্ড ডান্সিং অন ড্রিমস লাইক দ্যাট অ্যান্ড অল। অনিকা হোসেন মেঘ ও লিখেছে, কোয়েলদি এমন কোনো ফিল্ম আছে যেটা দেখে তুমি কেঁদেছো ইমোশনাল হয়ে? ইফ ইয়েস দেন হুইচ ফিল্ম? অনিকা হোসেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সিনেমাতে না
বলতে কেমন লজ্জা পাচ্ছি, আমি সিনেমাতে প্রচুর কাঁদি, মানে বিশ্বাস করো, মানে এত কাঁদি যে আমার প্রিমিয়ারের সময় আগে থেকে আমাকে জেনে যেতে হয় যে সিনেমাটা স্যাড ফিল্ম কিনা। তো তার ওরকম তা নাহলে না প্রচণ্ড রকম ওয়াটারপ্রুফ মাস্কারাটা না পড়লে তারপরে চোখ থেকে পুরো যতটা মাস্কারা বা কাজল আছে সব ধর চোখের নিচে পুরো কালো হয়ে যাবে। তো তাই জন্য না, সিরিয়াসলি এনিওয়ে, তো তাই জন্য কোন সিনেমা দেখে কাঁদিনি সেই কোয়েশ্চেনটা হলে হয়তো আরও বেশি সহজ হতো। কিন্তু রিসেন্টলি কৌশিকদার একটা সিনেমা বিসর্জন দেখলাম, ভীষণ ভালো লেগেছিলো, এবং একটা ইন্টারভেল সিকোয়েন্স, তোমরা যদি না দেখে থাকো তোমরা নিশ্চয়ই দেখো, তো সেখানে সেই সিকোয়েন্সটা দেখে ভীষণ কেঁদেছি। আর হিন্দি সিনেমায় কাবিল দেখলাম কিছুদিন আগে, এবং সেটাতেও একটা সিন ছিল, সেখানে আমি ভীষণ কেঁদেছি। আর এমনি তো মানুষ হিসেবে আমি খুব একটা কান্নাটা দেখাতে পারি না, অনেকে হয় না যে কাঁদতে পারে চোখের সামনে, আমি সেবার কাঁদতে ফাঁদতে পারি না চোখের সামনে, একটু আলাদা করে নিজের সঙ্গে নিজের the tears should only see me and I should see the tears, no one else. কোনোদিন সিরিয়াসলি আমি কোয়েলদি তোমাকে তোমার নিজের জোনে একটা ইন্টারভিউ নিতে চাইবো, লাইক যেখানে কমপ্লিটলি ইন ইয়োর জোন, মেবি ইয়া ভীষণ কঠিন আর একটা হেভি জোন। হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি সেটা। ওকে, হাওড়া ব্রিজে আমরা ডেফিনেটলি ফিরে আসবো। তোমরা এখনো ভাবছো যে কেকটা কোথায় আসবে, কেকটা কখন আসবে, তোমাদের প্রশ্নও আছে, এবং তার সঙ্গে কোয়েলদির প্রিয় গান নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধু তোমার সাথে আড়ি 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 আড়ি, বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 আড়ি, বন্ধু তোমার সাথে আড়ি 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 আড়ি, বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 আড়ি, তুমি থাকো না বেলায় আমি একা জানলায়, তুমি থাকো না বেলায় আমি একা জানলায়, সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিম দা পারি আড়ি 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 বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানী তবুও বন্ধু, কারণ বন্ধু জানি, বন্ধু মানে এলোমেলো পথ চলা, বন্ধু মানে বলা আর না বলা, বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারী আড়ি 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 আড়ি। বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই, বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু মানে ভালোবাসা মন্দ বাসা, বন্ধু পাতায় যেন শিশির জমা, বন্ধু একটা ভুলের 100 ক্ষমা, বুকের বাপাশে বন্ধুর বাড়ি, বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি আড়ি 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 আড়ি। ওয়েলকাম ব্যাক টু হাওড়া ব্রিজ। আজকে আমরা সেলিব্রেট করছি কোয়েলদির জন্মদিন তোমাদের প্রশ্ন দিয়ে। এরপরে প্রশ্ন যে করেছে তার নাম হচ্ছে জয় দাস। জয়, জয়,
জয় লিখেছে, হাই দিদি, আমিও আমার পরিবারের সকলকে নিয়ে তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি অনেক বড় হও, আরও মানুষের মধ্যে পৌঁছে যাও, এটাই চাই। আমি জানতে চাই, হু ইজ ইয়োর ইন্সপিরেশন? হু ইজ মাই ইন্সপিরেশন? অ্যাকচুয়ালি অনেকেই আমার ইন্সপিরেশন। টু স্টার্ট উইথ মাই প্যারেন্টস, ডেফিনেটলি মা বাবা, এবং আমি প্রত্যেক দিন মানে আমার প্রেয়ারের মধ্যে আমি ওনাদের থ্যাংক ইউ জানাই, কারণ তাদের ছাড়া আমি সত্যি কোনো কিছু করতে পারতাম না। তাদের গাইডেন্স বা তাদের মরালস বা তাদের প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালিউস যতটা আমি পেয়েছি সেটা একেবারেই তাদের কাছ থেকে পেয়েছি। তো তাই জন্য আমি ফার্স্ট ডেফিনেটলি মা বাবা, এবং তার সঙ্গে সঙ্গে বাকি অনেকে। আমার মা আমাকে যখন ছোটো বয়সে ক্লাস 6-7, আমার ঠিক ক্লাসটা মনে নেই, একটু এদিক ওদিক হতে পারে, তো ওই সময় আমাকে মাদার টেরিজার হোমে নিয়ে গেছিলেন, মিশনারি অফ চ্যারিটিতে। তো তারপরে আমার এখনও আই রিগ্রেট যে একটা ছবিও তুলেছিলাম ওনার সঙ্গে, কিন্তু ছবিটা হারিয়ে ফেলেছি কোথাও। তো তারপর থেকে মা আমাকে বলতেন, জানিস তো উনি জীবন্ত ভগবান, জীবন্ত ভগবান। আর আমি ভাবতাম ভগবান তো ওখানে, সে জীবন্ত ভগবান কি করে হয়, সেরকম আমি ভাবতাম। এখন মানে অনেক দিন পরে তারপরে বুঝতে পারলাম যে একটা মানুষ যে এত মানুষের সেবা করেছে এবং পুরো জীবনটাই কাটিয়েছেন বাকিদের সেবার জন্য। তো তাই জন্য ডেফিনেটলি মাদার টেরিজা, এবং অ্যাক্ট্রেস মেরিল স্ট্রিপ। তো বিভিন্ন জিনিসে বিভিন্ন অনেকে আমাকে বিভিন্ন রকমভাবে ইন্সপায়ার করে। আলাদা করে একজনের নাম নিলে খুব অসুবিধা হবে, কিন্তু হ্যাঁ আমি তো এইসব নাম বললাম যাদের আপনারা চেনেন, কিন্তু তাছাড়াও অনেক অনেক মানুষ আছে যাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি অনেক শিখি, অনেক জানি, এবং প্রত্যেকটা সময় মনে হয় অনেক কিছু শেখা অনেক বাকি আছে। আমার মনে হয় জীবনের শেষ পর্যন্ত শেখা বাকি আছে। উমা পান্ডা জিজ্ঞেস করেছে, হাই কোয়েলদি, কেমন আছো? আমার একটা কোয়েশ্চেন আছে। ডেফিনেটলি উমা, তুমি তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রির নিউ হিরো আমাদের ইয়াশ দাকে চেনো। ইয়াশ দার প্রিয় অ্যাক্ট্রেস তুমি কি আমাদের নিউ হিরোর সাথে নিউ জুটিতে কাজ করতে চাও? প্লিজ রিপ্লাই করো। কোয়েলদি, আমি এখানে বলে দিচ্ছি, এটা কিন্তু আমি জানি না, এটাও বলেছে। ইয়াশ দার ফেভারিট অ্যাক্ট্রেস তুমি, ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তাই হয় তাই জন্য আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন প্লিজ। হ্যাঁ, জিজ্ঞেস করেছে যে তুমি কি আমাদের নিউ হিরোর সাথে নিউ জুটিতে কাজ করতে চাও? রাইট, অফকোর্স আমি ওর সঙ্গে কাজ করতে চাই। ও প্রচণ্ড ভালো কাজ করেছে, গ্যাংস্টার এবং ওয়ান দুটোতেই ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। তো তাই জন্য হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ওয়ান্স হু ইজ কামিং ইন দ্য ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য নিউ কামার্স, যে ভীষণ রকম খাটছে, প্রচণ্ড হার্ড ওয়ার্কিং, অ্যান্ড আই রিয়েলি লাইক হার্ড ওয়ার্কিং পিপল। জীবনে মানে যদি তুমি কাজ করো মন দিয়ে আর প্যাশনেটলি, যদি কাজই না করো তাহলে কাজ করার কোনো মানে মজাই নেই, মানেই হয় না। মজার মানে সন্ধি করে ফেলেছি, মানে মজাই নেই কোনো। এনিওয়ে, কামিং ব্যাক, তো তাই জন্য কোনো মানেই হয় না তুমি যদি কাজ করো এবং প্যাশনেটলি কাজটা না করো। তো তাই ওকে দেখে ভালো লাগে, ওকে দেখে মনে হয় যে ও ভীষণ মানে ফুলেস্টটা দেওয়ার চেষ্টা করে, সেটা অ্যাক্টিং হোক বা মানে গানের মধ্যে হোক বা কিছুই। তো তাই জন্য আই রিয়েলি উইশ হিম অল লাক। হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যান্ড আই উইশ হিম অল লাক, অ্যান্ড ডেফিনেটলি যদি কোনো স্ক্রিপ্টে এরকম প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই ওর সঙ্গে দেখা যেতে পারে। সেলিব্রেশন কিন্তু কেক ছাড়া হয় না, তাই কেক নিয়ে ফিরে আসবো এই গানটার পর। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো
কত আশা মনে জাগে চেনা জীবন বদলে গেল আরো যে রঙিন লাগে নেশা নেশা ভালোবাসায় ধরা কি আজ দেবে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মন মানে না 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 ও মেরি রানা না রে রানা রে রে রানা রে না না রে মাতা রে না রে না রে না রে ঘুম আসে না দুটি চোখে চলে নেবে দুটি তারা মনের পথে চলি তবু একা লাগে তুমি ছাড়া কিছু আশায় চোখের ভাষায় থমকে থাকে কামনা মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মন মানে না 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 মন মানে না 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 কেক এসে গেছে, চকলেট এসে গেছে। প্রথমেই তোমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে কোয়েলদি হ্যাপি বার্থডে আরেকবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ দিস। ও মাই গড, চকলেট কেক হ্যাঁ, চকলেট কেক আমার ফেভারিট। এটা চকলেট কেক আমার সবসময় ফেভারিট, তাহলে আজকে আমরা কেউ খাবো না তাই এটা জন্য থেকে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, অ্যান্ড দিস অলসো। কোয়েলদি, যদি তুমি এই গোটা ইন্টারভিউটাতে রেগে গিয়ে থাকো আমার ওপর, তাহলে এটা তুলে দেবো না তোমার হাতে। বা যদি না রেগে থাকো তাহলে প্লিজ। আমি তোমার উপর রাখতেই পারি না, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লেটস সিং। হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ টু সিং। অ্যাবসলিউটলি। 3 এভরিওয়ান হ্যাজ 2 টু সিং। সবাইকে গাইতে হবে কিন্তু, যারা ক্যামেরার পেছনে আছে। রেডি? হ্যাঁ, গাইতে হবেই কিন্তু, that's a condition. গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোয়েলদি, হ্যাপি বার্থডে টু ইউ। আইডিটা শুনছো না, আমি গানটা খারাপ গাই না। ওয়েল কোয়েলদি, তোমার দুটো প্রিয় গান দিয়ে হ্যাঁ, আজকে আমরা হাওড়া ব্রিজ শেষ করব। আমার অনেকগুলো প্রিয় প্রিয় গান আছে, সিরিয়াসলি। দুটো যে কোনো আই এম সো তার মধ্যে সেলফ অবসেসড। আমার সিনেমার প্রচুর গান আছে, একটু ভীষণ ভীষণ ফেভারিট গান, কিন্তু তার মধ্যে যদি ভীষণ তাড়াতাড়ি আমাকে চুজ করতে হয়, তাহলে একটা হচ্ছে ইটস ওনলি প্যার, আর আরেকটা হচ্ছে আমরা কি করে তোকে বলবো। অ্যাবসলিউটলি। তাহলে এই দুটো গান দিয়ে শেষ হোক আজকে হাওড়া ব্রিজ। ওয়ান্স अगेन ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীত বাংলা, আই লাভ ইউ। সবাইকে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তোমাদের ছাড়া আমি একদম এতটা যতটুকুন এসছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আই সোয়ার, আই বিলিভ ইন ইট। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली बार। It's only प्यार हुआ है पहली बार। It's only
কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো পাগলে মন সে বোঝে না ঠিক না ভুল তা জানে না কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली बार Oh yeah It's only प्यार हुआ है पहली बार It's only प्यार It's only पहली बार It's only प्यार It's only It's only प्यार हुआ है पहली बार It's only प्यार हुआ है पहली बार It's only प्यार কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার মনের একুল কুল দিয়েছে প্রেমের মাসুল চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার ভিড়েতে দাঁড়াই একা তোর যদি না পাই দেখা হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজারো বার কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো